আপনারা তো কয়েকদিন আগে আপনারা দেখেছেন কিনা যে ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলাদেশের সবচাইতে বড় বর্তমানে বহুল প্রচলিত একজন মুফাসসির বক্তা, ইসলামিক স্কলার। দেখেন, যত বড় মানুষ তার মধ্যে যদি গুস্তাখে রাসূল থাকে, যদি তার মধ্যে যদি আল্লাহ নবীর প্রতি ভক্তি শ্রদ্ধা না থাকে, আল্লাহ নবীর প্রতি যদি সম্মান না থাকে, তো মানে অটোমেটিকলি সেটা প্রকাশ পেয়ে যায়। এক সময় না এক সময় অটোমেটিকলি প্রকাশ পেয়ে যায়। সে আল্লাহ নবীকে কোনো একটা মাহফিলে বলেছিল কাউবয়। আল্লাহ নবী ছিল ছাগলের রাখাল। যদিও আল্লাহ নবী ছাগলের রাখাল ছিল বা কাজ করতো, মানে এটা তার পেশা ছিল, অথচ সকল ফুতো একমত, সকল মুফাসসির একমত, সকল মুহাদ্দিস একমত যে নবীদের পেশা নিয়ে যদি কোনো ব্যক্তি কটূক্তি করে, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। নবীদের কোনো ছোটখাটো বিষয় নিয়ে কোনোদিন কটূক্তি করা যাবে না, কোনোদিন কটূক্তি করা যাবে না। এটা নিয়ে বাংলাদেশে অনেক কথাই অনেকদিন অনেক সমালোচনা হয়েছে। আবার ইদানিং শুরু হয়েছে, কথায় কথায় বলে, দেখবেন যে বিশ্বনবী 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 বলে না। যদি কোনো ব্যক্তি আল্লাহ নবীকে বলে যে আমি বিশ্বনবী, বিশ্ব বলতে শুধু মহাবিশ্বকে বোঝায়, বিশ্ব বলতে শুধু মহাবিশ্বটাকে বোঝায়। এখন যদি কোনো ব্যক্তি বলে বিশ্ব আল্লাহ, বিশ্ব আল্লাহ বলে আপনি মেনে নেবেন কোনোদিন? আল্লাহকে শুধু বিশ্ব আল্লাহ বলেন? আল্লাহ আসমানের উপরে যে জগৎ আছে সেখানেও তার রাজত্ব, জমিনের নিচে যে জায়গাগুলো আছে সেটার রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে আল আমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত আলম, সমস্ত জগৎ, লৌহ কলম, যত জগৎ আছে, ভূমণ্ডল রয়েছে, সমস্ত জায়গাতেই আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব চলে। জোরে বলি সুবহানাল্লাহি বিহামদিহি। তো আল্লাহকে যদি বলেন বিশ্ব আল্লাহ, তাহলে এই কথা বললে আপনার ঈমান থাকবে? আপনার ঈমান থাকবে বিশ্ব আল্লাহ বললে? তাহলে বিশ্ব আল্লাহ বললে যদি আপনার ঈমান না থাকে, তো বিশ্ব নবী বললে আপনার ঈমান কিভাবে থাকে? দেখেন, আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আলাম, সমস্ত জগতের মালিক। যিনি বলি সুবহানাল্লাহি বিহামদিহি। ঠিক অনুরূপ ভাবে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যিনি বলি সুবহানাল্লাহি বিহামদিহি। এখানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রাহমাতাল লিল আলামিন। তো বুঝতে হবে যে আল্লাহর রাজত্ব যে পর্যন্ত, সেখানে আমার নবীর নবুয়ত্ব সেইখান পর্যন্তই। আল্লাহর রাজত্ব যেখানে চলবে, আমার নবীর নবুয়ত্ব সেইখান পর্যন্তই চলবে। তো আপনি আল্লাহকে বিশ্ব আল্লাহ বলতে পারবেন না, নবীকে বিশ্ব আল্লাহ বলবেন। এটা কি সম্মান হলো না অপমান হলো বলেন তো দেখি? আল্লাহ নবীকে বড় করা হলো না ছোট করা হলো বলেন তো দেখি? আল্লাহ নবীকে ছোট করা হলো। আসলে যারা খারিজি মানহাজের লোক, আসলে যারা ওয়াহাবি মানহাজের লোক, এদের অবস্থাগুলো এরকমই হবে, এদের অবস্থাগুলো এইরকমই হবে। এরাই হচ্ছে ইয়াজিদি সম্প্রদায়, এরাই হচ্ছে সেই ইয়াজিদি সম্প্রদায় যারা নবীর ইজ্জতের, যারা নবীর সম্মানের চাদর ধরে টান দেয়, যারা নবীর সম্মানের চাদর ধরে টান দেয়, তারা এমনও কথা বলতে চায়, তারা এমনও কথা বলতে চায় নবী তো সাধারণ আমাদের মতোই মানুষ, মুহাম্মদ তো আমাদের মতোই মানুষ ছিল, বাজার করতো, ঘাট করতো, খাইতো, বিয়ে করতো, পড়তো, স্ত্রী ছিল, সন্তান ছিল, সেটা আমাদের মতোই মানুষ। এই কথাগুলো কার ছিল আপনারা জানেন? এই কথাগুলো ছিল আবু জেহেলের, এই কথাগুলো ছিল উতবার, এই কথাগুলো ছিল সাইবার, এই কথাগুলো ছিল মুগিরা, এই কথাগুলো ছিল উবাই ইবনে সুলুলের, এই কথাগুলো ছিল কাব ইবনে আশরাফের। যে সে নবী হয় কিভাবে? সে তো আমাদের মতোই মানুষ, আমাদের মধ্যে বাজারঘাট করে, আমাদের মধ্যে বিয়ে করেছে, আমাদের মধ্যে ছেলে সন্তান আছে। পার্থক্য শুধু এতটুকু, তার কাছে নবী আসে, আমাদের কাছে তার কাছে ওহি আসে, আমাদের কাছে ওহি আসে না, এতটাই পার্থক্য। সে কোরআনটা একটু বেশি জানে, আমরা একটু কম জানি। বলেন এটা কি সম্মান করা হলো না অপমান করা হলো? আপনাদের কি মনে হয়? হ্যাঁ, এইরকম কোয়ালিটির লোক আজকে আমাদের সমাজে আছে কিনা বলেন? আজকে আমাদের সমাজে এরকম কিছু আলেম ওলামা আছে কিনা বলেন, যারা বলে নবী আমাদের মতোই সাধারণ একজন মানুষ, যারা বলে নবী আমাদের মতোই সাধারণ একজন মানুষ। শুধু তাই নয়, এমনও কথা বলে যে হজ করার জন্য মদিনাতে যাওয়া কোনো শর্ত না, হজের ফরজের মধ্যে মদিনা জিয়ারত করা নাই, হজের অজিবের মধ্যেও নাই, তো আমরা মদিনাতে কেন যাব? ভাই আপনাদের বুঝতে হবে যে এরা মূলত
পশ্চিমাদের দালাল। এরা মূলত আপনি ইহুদিদের এই এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই এই পৃথিবীতে তারা উঠে পড়ে লাগছে। এরা এলেম শূন্য ব্যক্তি। এরা যত মুসলমানদের মধ্যে ফারাক সৃষ্টি করবে, দ্বন্দ্ব